অর্ক মা বাবার একমাত্র সন্তান। অভাবের সংসার। মা সকাল সকাল অল্প কিছু রান্না সেরে শিয়ালদার ট্রেনে চেপে কলকাতায় যায়। সারাদিন লোকের বাড়িতে কাজ করে সন্ধ্যার পর ক্লান্ত শরীরে ঘরে ফেরে। বাবা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে, ফলে অর্ক নিজেই ভাত খেয়ে স্কুলে যায় আর দুপুরে খায় মিড ডে মিল। তাই বিকেলে আর আলাদা টিফিনের দরকার হয় না। মায়ের ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে, বাবার তখনও কাজ শেষ হয় না। এভাবেই অর্কের দিন কাটে। একদিন অর্ক মায়ের কাছে আবদার করে বলল, মা, পুজোর সময় তোমাকে বাড়িতে থাকতে হবে, আমরা একসঙ্গে ঠাকুর দেখতে যাব। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা কি করে হবে রে? যাদের বাড়িতে কাজ করি পুজোর সময় সেখানে আত্মীয় স্বজন আসে, যদি তখন ছুটি করি কাজটাই থাকবে না। তবু ছেলের মন খারাপ দেখে অর্কের মা কমলা সাহস করে তার গিন্নিমার কাছে বলল, গিন্নিমা, নবমীর দিন যদি একদিন ছুটি দেন, ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে যেতে পারি। গিন্নিমা হেসে বললেন, না রে কমলা, শুধু নবমী নয়, তুই নবমী দশমী দুদিনই ছুটি নে, ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে যাস। কমলা অবাক হয়ে বলল, আপনি একা এত লোক সামলাবেন কি করে? গিন্নিমা শান্ত গলায় বললেন, সে আমি ঠিক সামলে নেব, তোদেরও তো আনন্দ করার অধিকার আছে, তাই না? কমলা মনে মনে ভাবল, সব গিন্নিমা একরকম নয়। এখনো মানুষের মন বেঁচে আছে, এখনো কিছু ধনী মানুষ গরিবের কথা ভাবে, আর সেই সহানুভূতিই পৃথিবীকে সুন্দর করে রাখে।